কাল দেবো কেরি আজ 10 দিন থেকে ঘুরি মেরে ফেলছে গৃহস্থর ভুই আজ কি যা হবে আজ হেই কি বাকি গন্ধ ধরে দেবো আলার গৃহস্থ কোন দিকে হাইকবো ওই দিকটাই বড় বড় শসা আছে ওই দিকটাই হাইকবো যাতে গৃহস্থ আটকেল পায় তাহলে হেই কি পাকাবো এমন হাগা হাইকবো হেই কি এমন গন্ধ ধরে দেবো যাতে শসা যাতে না বিক্রি হয় এটাই ঠিক আছে এই জায়গাতেই হাগি মাগিটা গেলে এসছিস না কিরে কেউ কে তুই আমি কিরে শ্বশুর ভাই মাগিটা গেলে এসছিস নাকি না শ্বশুর ভাই আমার শ্বশুর ভাই কি করছিস তুই এখন তোমার বাড়িতে 7 দিন ধরে কাজ করেছি তুমি 1 পয়সা দাওনি তার লেগে তোমার ভয়ে হয়ে কি গন্ধ করছি আর বেশি কথা বললে পারা তোমার ভয়ে এই কি ঢাল মেরে ছিটি দিব যাতে শ্বশুর মশাই একজন কেউ না খাইতে পারে শ্বশুর ভয়ের এত ময়া তাহলে আমার টাকাটা কেন দিছ না আর টাকা যদি না দাও আজকে দেখো এই গুয়ে ঢাল মেরি পুরো শোষাকে ছিটি দিব শালা তুই পয়সা দেওয়া ঠিক আছে তো শোষা ভয়ে হয়ে কি তুই সারা ভুল ছিটাবা শালা শোষা চলে না গানে ঢুকিয়ে দিব আজকে আমি একা হয়ে যাইনি কালকে গ্রামের লোক ভাড়া কিনলে বলে তোমার প্রত্যেকটা জমির আয়লা আয়লা হাঁকবে আর হেঁটে ছিটাবে তুমি যত দিন টাকা না দেবা কালকে আসবি নি আসলে তোকে ঠ্যাংটু ভেঙে দেবো কত দিনের লোক সব দেশে ভাড়া করবে গ্রামের কত লোক আছে না ভাই কালকে আমার কোনো কাজ নাই তাহলে কালকে তুই হাগার জন্য আমার সাথে মুনিশে যাবি হাগার আবার মুনিশ হয় নাকি তাহলে আজকে রাত্রে বাসি পান্তা যা পচা মশা আছে সব মুচ্ছি খাবি এই সকালবেলাতে একবারে ভোরের দিকে শোষা বাগানে হাঁটতে হবে তোর এই হয়েছে কাল টাকা ক টাকা দিবা 500 টাকা দেবো তাহলে তো খুশি আচ্ছা ঠিক আছে আমি যাবো ঠিক আছে মনে থাকে আরো আমাকে মুনিশ বলতে হবে আচ্ছা ভাই ঠিক আছে তুমি যাও আমি যাবো তো তোমার দিকটা লাইনে কি বাজবা আমি ওই দিকটা লাইনে বসি আচ্ছা ঠিক আছে মালিক তুই অর্ধেক হেঁকে পাঠাবে আর আমি অর্ধেক হেঁকে পাঠাবো ওইখানে বস তুই চুপচাপ বসে আছি হাঁকছিলি নাকি হ্যাঁ মালিক তুমি বন্ধু ফন্ধু পাচ্ছ না দেখিলেও না হলে আবার মুনিশ লিছ তো আমাকে বন্ধ ধরে দাও করছে আজকে তোরা এসছিস নাকি রে এটা তোর মালিক চলে এসছে মনে হয় আবার তো তোরা আমাকে তো টাকা দিতে হবে ভাই আমাকে টাকা লাগবে তোর মালিক চলে এসছে এবার চুটন খালে আমাকে জানে বলবি না আজ আবার তুই এসছিস আবার আমাদেরকে ভাড়া খাই নিয়েছিস আমার জমিতে হারার জন্য টাকা দিবি বলি জমিতে এরকম হাগি গেলি আবার হাঁটার জন্য মহিষ এসছিস টাকা তো দিচ্ছি আমি আমার টাকা লাগবে কিন্তু মালিক আমি আপনাকে ছাড়বো না আপনি যদি আমার টাকা না দেন তাহলে আপনার বাড়িতে গিয়ে আমি হেগে দিয়ে আসবো কি বলছেন বলেন ঠিক আছে আমি টাকা দেবো তুই যা আচ্ছা ঠিক আছে টাকা কিন্তু লাগবে আমার তুমি টাকা না খেলে কবে দেবো তা বলো না তুমি প্রত্যেকদিন নাটক করছো দুদিন থেকে আমার জমিতে হাঁটছিস আবার টাকা কালকে গাড়ি হাঁটতে আসিস দেখবি আমি রাখবো দারোয়ান আসবে জমির শোষা তুলে তোর গাড়ি দিয়ে দেবে জমি থেকে জমিতে বলবেন হাগা এত সার্ভিস দিছি পটল দাঁড়াচ্ছে না কেন কি দোষ পটলের কিরে আমার পয়সাটা দিবি নি দাঁড়া ভাই দুদিন এক পটল ধরতে লেগেছে তুলে দিব তুই তো 1 বছর থেকে পয়সা দিব করে ঘোরাচ্ছি তোকে আর পয়সা দিতে হবে না পয়সা দিতে হবে না মানে ব্যাপারটা কিছু আমি বুঝলাম না শোন তোকে আর টাকা দিতে হবে না কালকে আমার শ্বশুর জমিতে একজন হেগে যায় ওকে ধরে সাটিয়ে দিবি ওকে ধরে সাথে দিলে আমার পয়সা মাপতো হ্যাঁ ওকে ধরে সাটিয়ে দিলেই পয়সা মাপতো ঠিক আছে শালা গৃহস্থ আমার হাগা বন্ধ করার লেগে লোক ফিট করবে তাই বলেছে দেখি কেউ আছে কিনা তো এখানে একজন দাঁড়িয়ে আছে শালাকে দেখে আসি কি চাই এই এরা তুই এখানে তো কি ব্যাপার আমাকে পাতানোর জমি মালিক জমি মালিককে পায়খানা দিতে আছে তাকে মারার লেগে আর আমি সেই লোক তুই আমাকে মারবি তুই একদিন চাইলে এই তুই আমাকে মারবি মেরে ফেললো
দেখ স্যার তোর শালা তুই আমার হাগা বন্ধ করতে আসছি শালা তোর মুখে হেগে দেবো না ভাই না ভাই আগে তুমি যাকে আমার পাঠিয়ে দেওয়া লাগে সে মা তো তুমি বেটা আমার গায়ে হেগে দিচ্ছে আমি যে ধাক্কা মাক্কা মেলটি ফেলে দিয়ে পালাচ্ছি তাহলে ভাই তোমার টাকা আরে আমার লোককে মারতে পারলে তুই আমার ঘরে যাবে না থাকো তুমি এই তুই আমার এসেছিস জমির কাছে তুই মালিক তোমার টাকাটা দাও না সংসার খুব অসুবিধা চাল কিনতে হবে চাল কিনতে হবে এলে এই নে টাকা মালিক তুমি আমাকে আর কাজে নিবা না কাজে নেওয়ার কেন অবশ্যই কাজে নেব সরকার তোকে পায়খানা দেয়নি হ্যাঁ দিয়েছে সরকারের দেওয়া পায়খানায় পায়খানা করে তবে আমার জমিতে কাজে আসবি কালকে এসে তুই যেখানে যেখানে পায়খানা করেছিস সেখানে সেখানে পরিষ্কার করবি ঠিক আছে